নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে ডিমের একটি দুর্দান্ত রেসিপি। এর জন্য কিন্তু প্রথমে ডিম নিয়ে নিতে হবে, আর এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। এবারে কিন্তু ডিমটা সিদ্ধ করে নিতে হবে। আর এইদিকে দেখো ডিমটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের রসুন নিয়ে নিয়েছি। এটা ছোট ছোট করে কেটে নিতে হবে। ডিমটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু তুলে ঠান্ডা জলে রাখতে হবে। তো আমি একটা পাত্রে দেখো ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবারে ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ডিমটা কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিলেই ডিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবারে কিন্তু এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো আমি ডিমের সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে কিন্তু এইভাবে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিতে হবে। তো দুভাগ করা হয়ে গেছে। আর এইদিকে দেখো পেঁয়াজ রসুনগুলো ছোট ছোট করে কুচানো হয়ে গেছে। এবারে কিন্তু এই ডিমটা একটু ভেজে নিতে হবে। আর ভাজার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কিছুটা তেল। তেলটাও দিয়ে কিন্তু তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য নুন এবং হলুদ ডিমটা ভাজার জন্য। আর হ্যাঁ, থালায় মাখাতে যাবে না নুন হলুদটা, তাহলে কিন্তু ডিমের কুসুমগুলো বেরিয়ে যাবে। তো ডিমগুলো দেখো দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে কুসুমগুলো যাতে নিচের দিকে থাকে, না হলে কিন্তু কুসুমটা বেরিয়ে যাবে। তো সব ডিমগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু 3 থেকে 4 মিনিট একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, যাতে নিচের দিকটা একটু লালচে করে ভাজা হয়। আর যখনই এইভাবে লালচে করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই কিন্তু ডিমগুলো উল্টে অপর পিঠটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। যখনই দু পিঠটা এভাবে লালচে করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই কিন্তু ডিমগুলো তুলে নিতে হবে। আর ডিমগুলো দেখো পারফেক্ট ভাজা হয়ে গেছে, উপরের দিকটা এবং নিচের দিকটাও কিন্তু লালচে করে ভাজা হয়েছে। এবারে একটা থালায় নামিয়ে নিচ্ছি। ডিমগুলো নামানো হয়ে গেছে। এবারে কিন্তু ডিম ভাজার এই তেলে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করো। তো আমি আমার ঝাল অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে। যখনই হালকা করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, এটা হালকা ব্রাউন করে প্রথমে ভেজে নিতে হবে। আর আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভাজবে, না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। তো দেখো আমি মিডিয়াম আঁচে রেখে কিন্তু আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর যখনই এইভাবে একটা কালার চলে আসবে হালকা ব্রাউন, ঠিক তখনই এখানে কিন্তু কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। আর এখানে গুঁড়ো মশলা হিসেবে নিয়ে নিতে হবে স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে কালারের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তো এই মশলাগুলো দিয়ে কিন্তু 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিতে হবে। আর এটা ভাজা হয়ে গেলে এইভাবে পেঁয়াজগুলো একটু চারদিকে গোল করে ছড়িয়ে নিতে হবে। এরপরে ডিমগুলো কিন্তু দিয়ে দিতে হবে। আর ডিমগুলো দেওয়ার সময় কিন্তু ডিমের কুসুমটা যাতে নিচের দিকে থাকে খেয়াল রাখতে হবে। তো ডিমের কুসুমটা নিচের দিকে দিয়ে সব ডিমগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এভাবে মিডিয়াম আঁচে রেখে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিতে হবে। এর বেশিক্ষণ ভাজতে যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। তো আমার কিন্তু 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। আর এবারে কিন্তু ডিমগুলো উল্টে দিতে হবে। ডিমগুলো দেখো উল্টে দিয়েছি, আর বেশ লাল করেও একটু ভাজা হয়েছে। এবারে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু নাড়ার সময় একটু আলতোভাবে নাড়বে, না হলে ডিম থেকে কিন্তু কুসুমটা আলাদা হয়ে যাবে। আর দেখো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে। আর একটা ডিম থেকেও দেখো কুসুম বেরোয়নি। এবারে কিন্তু একটা থালায় নামিয়ে নিতে হবে। আর আমি নামিয়ে নিয়েছি। এটা ভাজার পর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর থেকে বেশি সুন্দর লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।